বসিয়া যাইবে মন করিয়া প্রেমের আগুন জলে বুকে দ্বিগুণ রইব কি করিয়া আজকে দিন ধরিয়া খুঁজে ফিরে রঙ্গলি লাইকুন বাঁচতে ভালো লাগে রে মন শুনে বলি ওরে সুজনে ফিরে যায় না মনে বসিয়া যাইবে প্রেমের আগুন জলে বুকে দ্বিগুণ প্রেমের আগুন জলে বুকে প্রেমের আগুন জলে নটি জীবনটা যেন একটা জলসা ঘর। জীবনে যদি এনজয় না করতে পারলাম তাই টাকার পাহাড়ে শুয়ে কি করলাম? বাইজি নাচবে, গেলাসে গেলাসে ধাক্কা হবে, তবে তো মনে হবে পৃথিবীতে এসে জীবনটাকে উপভোগ করতে পারলাম। সবাই দেখবে, চলবে, কিন্তু কেউ কিছু বলতেই পারবে না, কারণ কারণ আমি হলাম এই সমাজের একটাই দেশের ছেলে। নাম আমার মহিম ঘোষাল। ওরা যতই চেষ্টা কর ছেড়তে পারবি না আমার একটাও। দাদা, শালিটাকে ধরে নিয়েছে। শালির বড়ই দেমাকটা একটু ঘষে। মুখের ভাষা ঠিক কর। মেয়েদেরকে সম্মান দিতে না পারিস কোনোদিনের জন্য দিবি না, কিন্তু তাদেরকে কোনোদিনের জন্য অসম্মান করবি না। সত্যি কাকু, তুমি না থাকলে আমার যে কি হতো। তুমি মানুষ না, তুমি ভগবান। না 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 না, এ কি বলছো? আমি মানুষ নই, আমি ভগবান। এ তুমি কি বলছো? তা খুকি তোমাকে এখানে এরা ধরে আনলো কেন? দাদা বলছিল একটাও কথা বলবে, চুপ করে দাঁড়িয়ে থাকবে। দাদা বলছিলাম দেখ পাচ্ছি না মেয়েটা ভয় পেয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। শুধু দাদা বলছিলাম। বলো খুকি বলো। আমি ঝিলি কলেজে পড়ি, 21 বছর। আমার বাবা ওই আমার এই মনকুশল গোডাউনে কাজ করে, কিন্তু এই গোডাউনে ভালো কাজ হয় না। আগে কি বলছিস? বলো খুকি বলো। আমার বাবা জানতে পারে ওই গোডাউনে গাঁজার হিরোইনের ব্যবসা হয়, তাই বাবাকে বলি কাজ ছেড়ে দিতে। ভালোই তো, কাজ পছন্দ হয়নি ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমি বাবাকে এও বলেছে যে তুমি পুলিশকে সব জানিয়ে দাও। না, এটা তো ঠিক নয়। কাজ পছন্দ হয়নি করবে না, কিন্তু পুলিশকে জানানো তো খুবই অন্যায় মাম। তা কি অন্যায় করেছে ওরা? কি অন্যায় করেনি মানে? গ্রামের কত মানুষের খুন করছে, গ্রামের কত মানুষের জায়গা জোর করে দখল করছে, এমনকি দিন দুপুর স্কুলের সামনে মদের ঠেক খুলেছে, এমনকি গ্রামের কত সুন্দর স্ত্রীকে তার স্বামীর সামনে ধর্ষণ করছে। ওই জানুয়ারির ফাঁসি হওয়া উচিত, তাই বাবাকে বলেছে পুলিশকে সব জানাতে। বলো না কাকু, আমি ঠিক করিনি। একদম ঠিক। কিন্তু আমি বলছিলাম খুকি, তুমি কি সেই জানোয়ার মহিম ঘোষালকে কোনোদিন চোখে দেখেছো? ওই পুলিশকে সামনে ফেলে ওর মুখে আমি থুতু ফেলে দিতাম। গলার মধ্যে থুতু আছে তো? মানে আমি সেই সুন্দরী মেয়েদের যৌবনের মধু পান করা ভ্রমর মহিম ঘোষাল। ওরা যতই চেষ্টা কর জিততে পারবে না আমার একটাও। দাদা, এ শালি সবকিছু জেনে গেছে, এবারের মুখটা বন্ধ করে দাও। না, তোমাকে আর বাঁচাই হলো না। মনে ছিল বলতো বেশি জললে বলতে নেই। তুমি এত জেনে গেছো, তোমার তো আর বাঁচার উপায় নেই। তাই তোকে যেমন হল করবো না, তোকে পশ্চিমবঙ্গের মানুষ জয় ধনঞ্জয়ের কতটা ভুলে যাবে রে। আমাকে ছেড়ে দাও। কাঁদছিস কেন? আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোদের চোখের জল আমি সহ্য করতে পারি না। এইভাবে তোরা আমার সামনে কাঁদবি না, কাঁদিস না। চোখের জল বলছি মা, চোখের জল মা। কাকু কাঁদিস না রে, মোদের নয়ন কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে মোদের নয়ন কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে
হাসির খেলা এই তো জীবন। কাঁদবি না, আমার সঙ্গে তোরা এইভাবে কাঁদবি না। এই ঝিলিকেই, আরে কথা বল, চুপ করে গেলি কেন? এই ঝিলিক, ঝিলিক কি হলো? অভিমান করেছিস বুঝি? কথা বলছিস না? এই ঝিলিক, 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 আরে কথা বল না, চুপ করে থাকিস না, কথা বল। এই ঝিলিক, এই রকাই, আরে দাঁড়িয়ে আছিস কেন? জান না মেয়েটা কেন কথা বলছে না? দেখ না, দাঁড়িয়ে আছিস। দাদা, এ তো মারা গেছে। মেয়েটার গলাটা টিপে ধরলেও মারা যাবে নাকি বেঁচে থাকবে? সব লাশটাকে ফেলে দিয়ে আয় যাচ্ছি দাদা। শালা শরীরের প্রতি একটু যত্ন নেবো তারও সময় নেই। আবার কে ফোন করেই বসে আছিস? কেন রে তোরা ফোন করিস? ফোন করার কি সময় নেই? যখন তখন কেন আমাকে ফোন করে জ্বালাতে যাস? হ্যালো, এ বল কি আছে? ঠিক আছে, ওখানে থাকতে বল, আমি এখনই আসছি। ওর নাম আমার মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর জিততে পারবি না মানে একদম। শুরু করছি। ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও নট্টাচার্য গিরিশ ঘোষাল পাদ পদ্ম স্মরণ করে মা কালী, মা সরস্বতী ও মা মনসার আশীর্বাদ মাথায় নিয়ে 1431 ও 32 বঙ্গাব্দ চ্যালেঞ্জ চমক লাগাতে আনন্দ প্রদান প্রতিষ্ঠিত, সাধনা প্রদান প্রযোজিত, অপূর্ব প্রধান পরিচালিত, নিগম গাইয়া রচিত, নির্দেশিত, অভিনীত প্রথম পর্বের প্রথম নাট্যাঙ্গ ভ্রান্ত পথে ক্লান্ত পথে। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখেছি। বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখেছি। কিছুতে চোখে চোখ রাখতে পারি না, কিছুতে চোখে চোখ রাখতে পারি না। একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাত রেখেছি। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাত রেখেছি। কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। দেখো দেখতে দেখতে তোমার আমার ভালোবাসার বয়স প্রায় 8 বছর হয়ে গেল, কিন্তু এবার কতদিন? এবার তুমি বাড়িতে বলে দাও প্লিজ। হ্যাঁ, সব বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। বলো না, বলো কি সারপ্রাইজ বলো। কিন্তু এভাবে নয়, আগে আমার কাছে এসো, আমাকে জড়িয়ে ধরো, তারপর বলবো। যা দুষ্টু কোথাকার, কেউ দেখে ফেললে? দেখলে দেখবে, আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, যে আমার সাধনামের সঙ্গী। হয়তো বিয়ে করিনি, কিন্তু মন থেকে তো দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসাবে মেনেই নিয়েছি। ছাড়ো ওসব হেয়ালি কথা। জানো, আমি না পুলিশের চাকরি পেয়ে গেছি। ওমা সত্যি? 3 দিন পর পোস্টিং। মা বলেছেন সামনের মাসেই আমাদের বিয়ে। ভগবান তোমার আমার কথা শুনেছি। আজ মনে হয় তুমি বসন্তের বাতায়ন, আমি শরতের কাশফুল। তুমি বর্ষার শ্রাবণী মেয়ে, আমি নদীর আঁকা বাঁকা কুল। প্রীতম মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয়ে
মন্দে মরবে না ওঠে কোন সুরে বাজে সে কোন তরুণ অশান্ত পুরে বসলা চলো প্রান্ত আলোকের দীপ্তে বলান্ত মুখরিত অধীর আনন্দে মরবে না ওঠে কোন সুরে বাজে না ওঠে কোন সুরে বাজে ছাড় বললে কি ছাড়া যায়? তোমার যৌবন আলিঙ্গন উষ্ণতা আমার শরীরের টেম্পারেচার 105 ডিগ্রি। আমি এখন যৌবন জরে আসক্ত। আরো কাছে এসো। তুই জানোয়ার? আমি হলাম এই এলাকার বাপ। যাকে না বলে একটি ভুল ঘটে না, যাকে না জানে একটি যুবতীর বিয়ে হয় না, যার ইচ্ছার বিরুদ্ধে একটি শিশু জন্ম নেয় না। আমি সেই মহিম ঘোষালের ছেলে প্রেম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর ছেড়তে পারবি না আমাদের একটা সময় শেষ। একদম আমি তোমাকে সাহায্য করবো। গ্রামে যে সমস্ত মেয়েদের অত্যাচার করেছি তারা সবাই সাক্ষী দিবি এই বাপ বেটার বিরুদ্ধে। মনে রাখবি জানোয়ার, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে পরিবর্তন। আমার জীবন যায় যাবে, তোর শাস্তি আমি দেবই। পাগলিনি প্রেমিক চিনলি না? প্রেমিক প্রেমিক কাকে বলে জানো? প্রেম ভালোবাসার জন্য একটি মনের দরকার হয়, যেটা তোমার মধ্যে নেই। যে মেয়ে দেখলে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লোকের আঘাতে ছিন্ন ভিন্নকার নিষ্পাপ ভালোবাসার পাপড়িগুলোকে তাকে প্রেমিক বলে না, তাকে বলে নরপশু। এখনকার ভালোবাসা অন্তর্দিক হয় না, এখনকার ভালোবাসা শারীরিক সম্পর্ক দিয়ে। জানোয়ার, যাকে মন থেকে ভালোবাসা যায় তা সবকিছুকেই ভালোবাসা যায়, ভালো খারাপ দুটোই। তুই কি বুঝবি? তুই মেয়েটার সঙ্গে প্রেম করিস, ওকে ভালোবাসিস? আমার রাস্তা তো তাহলে পরিষ্কার, গাড়িটা আমি চালাবো আর গাড়ির মিটারের দামটা তুই দিবি। তার মানে তুই কি বলতে চাইছিস? প্রেম ঘোষাল বলে না করে দেখো। এই কে আছে? ধর্ষলাকে নাকাবন্দি নাকাবন্দি নাকাবন্দি। তোমার দিকে পায়ে ধরি, আমার এত বড় সর্বনাশ করো না তুমি। তোমার দিকে পায়ে ধরি না না। নাকাবন্দি নাকাবন্দি নাকাবন্দি। নাকাবন্দি নাকাবন্দি নাকাবন্দি। তুই দিয়ে যুগে দেবি যাই রে যে ওই ধর্ষিত মেয়েকে বিয়ে কর, কাল ব্যাপারে বড় বড় অক্ষরে লেখা হবে ধর্ষিত মেয়ের পুলিশ প্রেমিক। আমি তোকে ছাড়বো না, তুই জানিস না আমি একজন পুলিশ অফিসার। আইনের সাহায্যে আমি তোকে ফাঁসি কাটা ঝোলাবই। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে প্রীতম। ওই নরপশু আমাকে শেষ করে দিয়েছে। আমি আর বাঁচতে চাই না। তুমি আমাকে মেরে ফেলো প্রীতম, আমাকে মেরে ফেলো। তুমি তো আর 5টা মেয়ের মতো ভূতি নাও। তোদের 16 গলা পূর্ণ হয়েছে। তোদের তুই বাবাটাকে ফাঁসি কাটে ঝুলিয়ে প্রীতিকে বিয়ে করে আমি এই সমাজকে বুঝিয়ে দেবো যে প্রেম হয় মন দিয়ে, দেহ দিয়ে নয়। চলো প্রীতি, এখনই আমরা থানায় গিয়ে কেস করবো। কেস? নাম আমার মহিম ঘোষাল। যতই চেষ্টা কর ফিরতে পারবি না মানে একটা
এখানেই শেষ করে দেবো রে, শেষ। আমিও তো বোকা নই, তোকে ধরার জন্য আমি ফোর্স নিয়েই এসেছি। একটা ফোন করলেই খেল খতম। আমি বলছিলাম কি আমার ছেলেকে ছেড়ে দেবো, আমি অন্যায় করেছি, আমাকে তুমি যে শাস্তি দেবে না আমি সে শাস্তি মাথা পেতে নেব। বলো আমাকে কত টাকা দিতে হবে, বলো যত টাকা চাইবে আমি তত টাকাই দিয়ে দেবো। পারবি টাকা দিয়ে এই সমাজে ধর্ষিতার নাম মুছে দিতে? টাকায় সব হয়। টাকা থাকলে 80 বছরের বুড়োর সঙ্গে 16 বছর যুবতী মেয়ের বিয়ে হয়। টাকা থাকলে সাক্ষী কিনে আসামিকে জেল থেকে বের করে দেয়। টাকা থাকলে না ধর্ষণ কেস ও সুসাইড কেসে পরিণত হয়। বল শালি কত টাকা লাগবে, নইলে তোকে এখানেই আমি। একটাও কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাকবি। ও মা, মা জননী, মা গো মা, বাচ্চা ছেলে ভুল করেছে মা, কেস করিস না মা, কেস করিস না। বল মা, বল আমাকে কি করতে হবে বল, তুই যা বলবি আমি সেটাই করবো মা। তোমাকে কিছু করতে হবে না, যা করার তোমার ছেলেই করবে। আরে বাবা, ও করবে, ও যদি না করে ওর বাপও করবে। বল শালা কি করতে হবে? আমাকে তোমার বিয়ে করতে হবে। না, যাকে আমি ধর্ষণ করেছি সে হবে আমার স্ত্রী। শালি তোকে আমি এখানেই গুম করে দেব রে। সুরের বাচ্চা, বুঝতে পারছিস না আমরা তো ফাটা বাসে আটকে গেছি, যত নাড়াচাড়া করবি তত নিজেদের লাগবে। যা, বধূমাতাকে নিয়ে বাড়ি চলে যাও। ওমা জননী মাগো, আমি রাজি মা, আমি রাজি। তবে হ্যাঁ? বিয়েটা আজ হবে না, বিয়েটা হবে 1 সপ্তাহ পর। আর 1 সপ্তাহ আমি তোমাদের বাড়িতেই থাকবো। না, এভাবে আমি নিজে যেতে দেবো না। কেন? তাছাড়া ধর্ষিত মেয়েকে বিয়ে করলে কি দর্শকের অপরাধ মুকুব হয়ে যায়? প্রীতম, সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার এই সিদ্ধান্তের উপর তুমি কথা বলো না প্রীতম। আজই তুমি কথা বলো, তাহলে জানো তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার শরীরটাকে ভালোবেসেছো। আমার ভাগ্য আমার উপরে ছেড়ে দাও প্রীতম, তুমি ভালো থেকো প্রীতম, তুমি ভালো থেকো। তবে তুমিও শুনে রাখো, এই বাড়ির উপর আমার নজর সব সময় থাকবে। চলো মহিম গোসাল, বাকি জীবনটা জেলে বসেই কাটাবি। জেলে বসে কাটাতে হবে। ওরে আমি হলাম এই সমাজের আতঙ্ক, পোকার মতো আমি কুড়ে কুড়ে খাবো। তবে তোমরা ভেবো না আমি যার ফিরে আসবো না, কারণ আমার হাতটা না অনেক লম্বা। কারণ এই যে বললাম নামটা আমার মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর ছিটতে পারবি না আমার একটা। আজ আবার বাসো, চারিদিকে সবাই বলছে আলো রশ্মি ঝলমল করছে। আমি কোনদিন ভাবিনি যে প্রীতির সাথে আমার এরকম ভাবে বিয়ে হবে। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু এরকম হতে চাই। জ্ঞান হওয়ার পর থেকে মাকে তো কোনদিন দেখিনি, অপরের মুখে শুনেছি। আমার মা বাবার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিত এই প্রীতি মতো মেয়েটার মতো। তবে মেয়েটাকে ঘর থেকে বের করার জন্য আমি 1 সপ্তাহের উপর কম অত্যাচার করিনি। কিন্তু মেয়েটা আমার হৃদয় স্পন্দন নিয়ে কিভাবে যে নিজের অজান্তে এই অমানুষটাকে মানুষে পরিণত করেছি আমি নিজেই বুঝতে পারি। আমি কি নিজের অজান্তেকে ভালোবাসতে শুরু করেছি? এটাই হয়তো ভালোবাসা, এটাই হয়তো প্রেম। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু এরকম হতে চাই। তবে হ্যাঁ, মেয়েটা জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে মাকে করে দেখে রেখে আর মাতৃহারা সন্তান সমাজের নাম করতে হবে। তবে মেয়েটাকে বলবো শুভদিন সময় আমার দিকে একবার তাকালো না, কেনই বা তাকাবে? আমি ওর সঙ্গে যে দুর্ব্যবহার করেছি মাঝে মাঝে নিজেকে মানুষ বলে ভাবতেও নিজেকে লজ্জা লাগে। তবে সত্যি কথা বলতে নিজের অজান্তেকে ভালোবেসে ফেলেছি, এটাই হয়তো ভালোবাসা। যার জীবনে প্রেম ভালোবাসা ছিল না, নতুন করে যখন বাঁচার স্বপ্ন দেখছি
কিন্তু আমি এই কথা ওকে আমি বলবো কি করি? আমি ওর সঙ্গে যে যখন ব্যবহার করেছি, কিন্তু আজকে আবার বাসো না। আমি এই কথা ওকে পাখি বলেই তবে তোমাকে বলবো। প্রীতি, প্রীতি, আমি না তোমাকে জান ভালোবেসে ফেলেছি। তুমি বিশ্বাস করো, আমি আর মদ খাই না। আর তোমাকে আমি আজকে কথা দেবো, আমি কোনোদিন মদ স্পর্শ করবো না। তুমি শুধু একটিবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। প্রেম জীবনে একবারই আসে, আমার এসেছিল। তাহলে তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি এখনো প্রীতমকে একবার এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে, সে তোমার মৃদু এসেছিল বাড়ি তাজা। একবার এসেছিল নীরবে। তোমাকে আমি নতুন করে বাঁচার সামনে দেখতে পেতে, তুমি আমাকে শেষ করো। আমি তোমাকে নতুন করে ভালোবাসতে শুরু করে দেব। সে যে এসেছিল বাতাস তা বলেনি, সেই রাতে দীপ মোর জ্বলেনি। সে যে এসেছিল বাতাস তা বলেনি, সেই রাতে দীপ মোর জ্বলেনি। তারে সে আধারে চিনিতে যে পারি, তারে পারিনি ফেরাই আমি আগে। একবার এসেছিল নীরবে, একবার এসেছিল নীরবে, একবার। তুমি বলো না প্রীতি, আমার স্বপ্নটা মাঝপথে ভেঙে যাবে, তুমি এইভাবে কিছু বলো না। প্রেম একবার একবার আমার কাছে আসবে প্রেম। আমি এখনই তোমার কাছে আসছি, আমি এখনই আসছি। আমার হাতে যার বেশি সময় নেই। এই অমন করে বলছো কেন? বলো না, তোমার কি হয়েছে আমাকে বলো না। আমি যে বিষ খেয়েছি। না, উঠিতে থামিয়া গেছে জীবনের সুর, আত্মসুখ হবার আত্মাহুতি দিয়েছে ভগবান। স্বপ্ন যখন পূরণ করবে না, স্বপ্ন দেখালে গেল। প্রীতি, আমার ভালোবাসা কি তোমার কাছে মূল্যহীন ছিল? তুমি কি চাও? তুমি কি চাও আমি আগের জীবনে ফিরে যাই? না প্রেম না, আমার ভালোবাসা তো ভুল ছিল না, কেন করলে তুমি চলো না? কি দেশে দোষী করে তুমি চলে যাও, অশান্ত মন আমার কিছু বোঝে না। ভুলতে পারি না আমি তোমার স্মৃতি, কেমনে ভুলে গেলে গো প্রিয়সী। ভুলতে পারি না আমি তোমার স্মৃতি, কেমনে ভুলে গেলে গো প্রিয়সী। আমার ভালোবাসাটা ভুল ছিল না, কেন করলে? প্রীতি, 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 এ কি তোমার চোখে জল? বল জানোয়ার, আমার প্রীতির সাথে কি এমন করেছিস? প্রীতি যে বিষ খেয়েছে। আমার প্রীতি বিষ খেতে পারে না, ও বিষ খায়নি, তুই ওকে জোর করে খাইয়েছিস। না প্রীতম না, ও আমাকে খাওয়ায়। আমি যে নিজেই খেয়েছি। কেন বেটি, কেন কেন তুমি সেদিন ওকে জেলে না পাঠিয়ে ওকে বিয়ে করেছিলে? কেন বলো না, কেন কেন কেন? প্রীতম, সেদিন যদি আমি জেনে পাঠাতাম, তাহলে ও জেল থেকে ফিরে এসে এই সমাজে আরো কত জীবনও শেষ করে দেবে। তাই তো আমি আমার ভালোবাসা দিয়ে ওর মন থেকে হিংস্রতা সরিয়ে ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলেছি। প্রীতম, জঙ্গল থেকে জানোয়ার তুলে এনে কোনো লাভ নেই, জানোয়ারের মন থেকে জঙ্গলে মুছে ফেলতে হয়। আমি সেটাই করেছি প্রীতম, আমি যে সেটাই করেছি। প্রীতি, কেন তুমি এমন করলে প্রীতি? না না প্রীতম না, তুমি
তুমি আমাকে ছোবে না। আমি যে প্রেমের স্ত্রী, আরে তুমি তুমি দেখো না আমার কাছে পরপুরুষ, আর প্রেম প্রেম আমার স্বামী। তোমার কিচ্ছু হবে না, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। তুমি আবার সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। আমার দিকে তাকাও, তোমার কিচ্ছু হবে না। ওগো, প্রেম হয় অন্তর থেকে, হৃদয় স্পন্দন থেকে। তুমি তোমার প্রেমকে পেলে না, আর আমি আমার প্রেমকে পেলাম না। তোমার কিচ্ছু হবে না, দেখো না। হে প্রেম, আমার গলাটাতে চলে যাচ্ছে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার দু চোখে কেমন যেন অন্ধকার। আমি আছি, দেখো না। আমার পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। কেন বোকা বোকা কথা বলছো? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায়? আমি এই যে তোমার কাছে বসে আছি। এই তো সারা জীবন তো বাঁকা পথেই চললাম। যখন ভাবলাম যার হাতটা ধরে অবলম্বন করে সোজা পথে চলবো, মাঝ রাস্তায় হাতটা ছেড়ে দিয়ে সে একাই চলে গেল। ভগবান, ফুল যখন ফোটাবে, সৌরভ যখন বিতরণ না করবে, তাহলে কেন কুসুম থেকে তাকে ঝরিয়ে দিলে? প্রীতি, তুমি কি আমাকে এত স্বার্থপর ভাবছো কেন? তুমি একা চলে যেতে কেন? আমি এতটা স্বার্থপর নয় যে তুমি একা চলে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তুমি ক্ষণেকের জন্য অপেক্ষা করো, আমি এখনই আসছি। যার জীবনে প্রেম, ভালোবাসা, মায়া মমতা নেই, আর এই পৃথিবীতে থেকে কি লাভ? প্রীতম, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, যদি আমি কোনো জ্ঞানতা অপরাধ করে থাকি। আমি আসছি প্রীতি। না, তুমি এটা করতে পারো না প্রেম। আজ আমার বলতে বাধা নেই, সমাজ চলছে মিথ্যা দিয়ে, সত্যের খোঁজ পাচ্ছি না। ভালোবাসা রীতি কথায় প্রেম জানে না, প্রেম জানে না, প্রেমের ঠিকানা ঠিকানা ঠিকানা।